খেলা শুরু হওয়ার আগে যখন খেলার লিস্টে দেখলাম, তখন সেখানে দিবালাকে না দেখা মনে খুব কষ্ট পাইলাম যে মেসি থাকতে পোলাটা একাদশে চান্স পায় না, ন্যাশনাল টিমে স্কোয়াডেই থাকে না। যেহেতু মেসি নাই, অবশ্যই দিবালা থাকবে এবং দিবালাই স্টার্ট করবে। দুর্ভাগ্যক্রমে কোচ দিবালাকে দিয়ে স্টার্ট করায় নাই। তবে আশার আলো হচ্ছে শেষ দিকে দিবালাকে নামানো হয়েছিল এবং গার্নাচোর একটা দুর্দান্ত অ্যাসিস্টে দিবালা একটা গোল করছে। অনেক কানাকাটি, অনেক দূর থেকে গোলটা দিছে। সত্যি দিবালা একটা ভালো প্লেয়ার, এতে কোনো মিস নাই। মেসি যদি ন্যাশনাল টিমে নাও থাকে, তারপরও আর্জেন্টিনা টিমে যে খুব একটা সমস্যা হবে এটা আমার কাছে মনে হয় না। খেলার শুরুতেই আর্জেন্টিনা অনেক অ্যাগ্রেসিভ ছিল, অনেক ভালো ছিল। খেলার শুরুতেই ম্যাকঅ্যালিস্টার একটা গোল করে 48 মিনিটে। তারপরে গিয়া আমাদের স্পাইডারম্যান আলভারেজ তিনি একটা গোল করেন এবং শেষ দিকে গার্নাচো এবং দিবালার একটা কম্বিনেশন আমরা দেখতে পেলাম, দুর্দান্ত আউটস্ট্যান্ডিং এবং 3-0 গোলে আর্জেন্টিনার জয়। এবং আমার কাছে মনে হয় এই আর্জেন্টিনা, এই ইয়ং আর্জেন্টিনা আরও তুমুল ভয়াবহ, আরও তুমুল অ্যাটাক এবং তুমুল হবে, মানে খেলার কম্বিনেশন ভালো হবে। তবে আজকের প্লেয়ারই অন্যরকম ছিল ভাই। এনজো ফার্নান্দেজ, ডি পল, মানে যেখানে যা লাগবে সেখানেই তাই দিয়া। মোটামুটি আর্জেন্টিনার খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি খুবই খুশি হয়েছি।